কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। যাচাই বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৬টি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়। এ সময় হেভিওয়েট প্রার্থী ড খন্দকার মোশাররফ হোসেন সহ একাধিক প্রার্থীর প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সহ একাধিক প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক প্রার্থী তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করেন। অপরদিকে আগামী ৩ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সংসদীয় আসন ৭ থেকে ১২ পর্যন্ত প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। সেই ঘাটতিগুলো আমরা প্রার্থীদেরকে জানিয়ে দিচ্ছি যে এই জায়গায় তাদের এই অংশটুকু পূরণ করা নাই বা এই চাহিদাটা নাই, সেক্ষেত্রে সেভাবেই চলছে। তবে নির্বাচন কমিশন এটাও বলেছে যে ছোটখাটো যদি কোনো ত্রুটি থাকে, যদি মনে হয় যে এটা স্লাইড কোনো অবজারভেশনের বিষয় আছে, সেটাও আমরা দেখছি। তবে আমাদের বিশেষ করে হলফনামার ক্ষেত্রে এবং ১% ভোটের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই সময়। মনোনয়নগুলো সবই আছে, এটা একটা প্রক্রিয়ার মতো এবং ডিসক্রিপ্টিভ। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।